بسم الله الرحمن الرحيم فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا আমরা এই আয়াতের ছোট্ট একটি অংশ জাওয়াজনাকাহা এই অংশ নিয়ে কিছু আলোচনা করব। প্রথমে যে বিষয়টি বলবো যে এই আয়াত থেকে বুঝে আসে ডিভোর্স কখনোই কোনো কলঙ্ক না। ডিভোর্স এটা শরীরের কোনো কারণে বিভিন্ন মাসলাহাতে হতে পারে। ডিভোর্স এটা ছেলে মেয়ে কারোর জন্যই কোনো কলঙ্ক না। ডিভোর্স যদি কলঙ্ক হতো তো কলঙ্কিত কোনো নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতেন না। বিধবা হওয়া, ডিভোর্সে হওয়া এগুলো একেবারে স্বাভাবিক বিষয়, এগুলো কোনো কলঙ্কের বিষয় না। দ্বিতীয় যে বিষয়টি আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের সমাজে যে ভুল একটা প্রচলন আছে, একাধিক স্ত্রী হিসেবে সকল নারী যাকে যারা অসহায় দুর্বল, যাদের কোনো বংশ পরিচয় নেই, তারা আসবে একাধিক বিয়েতে। যারা ভালো অসহায় না তারা একাধিক বিয়েতে আসবে না, একাধিক বিয়ে তারা বসবে না। এই চিন্তাটা অনেক বড় ভুল চিন্তা। বরং সম্ভ্রান্ত ভালো পরিবারের মেয়েরাও একাধিক বিয়ে বসতে পারে, এতে কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩ নম্বর স্ত্রী। এখানে জায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তো অনেক বড় বংশীয় মানুষ। বংশের কারণেই তো উনি আগের স্বামী থেকে চলে আসা। তো এত বড় বংশীয় মানুষ তো এখন একাধিক স্ত্রী হিসেবে আসছেন, উনি এটাকে অসম্মানের বিষয় মনে করেন। আরেকটি বিষয় হলো যারা দিনের কাজ করবেন তারা কখনো তিরস্কারের ভয় করবে না। তিরস্কারের ভয় যদি আসে, এটা বড়দের দায়িত্ব হলো তাদেরকে বুঝায় দেওয়া, না তোমাদের তিরস্কারের ভয় করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে সমাজের একটু বিষয় আসছিল, মানুষ কি বলবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন না, মানুষের ভয় করা যাবে না। যারা দিনের কাজ করবে তাদের সিফাত হবে লা ইয়াখশাউনান নাস, তারা মানুষকে ভয় করবে না। লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোনো তিরস্কারকে ভয় করবে না। অতএব যারা দিনের কাজ করবেন তাদের মধ্যে এই সিফাত অবশ্যই আনতে হবে। এখানে আরেকটি বিষয় হলো দিনের কাজ করতে গিয়ে গালি খাওয়া, দিনের কাজ করতে গিয়ে বদনাম হওয়া, এটা গায়রত পরিপন্থী না। অনেকেই ভুল বোঝে, অনেকেই বলে এই কাজটা কেন করলো, কত বদনাম হচ্ছে, কত গালি দেওয়া হচ্ছে তাকে, তার কোনো গায়রত নাই। দিনের কাজ করতে গিয়ে বদনাম হওয়া, গালি খাওয়া এটা কোনো গায়রতের পরিপন্থী না, বরং এটা ভালো জিনিস। আরেকটি বিষয় হলো দিনের কাজ করতে গিয়ে কোনো অন্যায়ের অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ফালা তুতিল কাফিরিনা, কাফিরদের অনুসরণ করবে না। কাফিরিন শব্দ থেকে বোঝা আসে যে আল্লাহ তাআলা বলতেছেন কুফরির ক্ষেত্রে কারো অনুসরণ করা যাবে না। কুফরি মানে হলো কুল্লু মাসিয়া মিন কাবিলিল কুফর, যত অন্যায় রয়েছে সবই কুফরির অংশ, কোনো অন্যায়ের অনুসরণ করা যাবে না। এই অন্যায় কাজ মুসলমানের হোক কাফিরের হোক কোনো অন্যায় কাজের অনুসরণ হবে না। এই ফালা তুতিল কাফিরিনা ফাটা হলো ফালিল ইফসাহ, প্রকাশকারী। অর্থ হলো তুমি দিনের কাজ করে যাও। আরো স্পষ্ট করে বলে দেওয়া হলো দিনের কাজ করতে গিয়ে কোনো অন্যায়ের অনুসরণ করা যাবে না। অতএব কোনো গালিগালাজের দিকে ভ্রুক্ষেপ করা যাবে না, কারো মন্দ কথার দিকে ভ্রুক্ষেপ করা যাবে না, কোনো অন্যায়ের অনুসরণ করা যাবে না। এখানে আমরা আরেকটি বিষয় বুঝতে পারি, যখন কোনো মানুষ দিনের কাজ করবে অবশ্যই তার অজান্তেই পুরস্কার সে পাবে। যারা জান্নাতে যাবে সবাইকে জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করবেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আল্লাহ তাআলা যারা জান্নাতে যাবে তাদের বিয়ের ব্যবস্থা করবেন। কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতেই একটা বিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথা ভাঙছেন, এই উপহার আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন। ওয়াজাওয়াজনাকা, এই বিয়ে আল্লাহ তাআলা নিজেই সাত আসমানের উপর থেকে করিয়ে দিয়েছেন। আরেকটি বিষয় হলো নারীরাও দিনের কাজে সহযোগিতা করবে, দিনের কাজে তারা সহযোগিতা করবে, এর উপহার তারাও পাবে। এই প্রথা ভাঙার ক্ষেত্রে দুইজন লোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যেমন প্রথা ভাঙছেন, সাথে ছিল জানাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও অনেক গালি শুনতে হয়েছে। অতএব তিনি যেহেতু দিনের কাজে সহযোগিতা করছেন, আল্লাহ তাআলা তাকেও পুরস্কার দিয়েছেন। তার বিয়ে আল্লাহ তাআলা সাত আসমানের উপর থেকে করছেন। তিনি গর্ব করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীর বিয়ে দুনিয়াতে হয়েছে, আমার বিয়ে আল্লাহ তাআলা সাত আসমানের উপর থেকে করিয়েছেন। অতএব একাধিক বিয়ের বিপরীত যে প্রথা চালু রয়েছে, এই প্রথা ভাঙার ক্ষেত্রে পুরুষ যেমন ভূমিকা পালন করবে সেও পুরস্কার পাবে, নারীরও দায়িত্ব হলো সেও ভূমিকা পালন করবে, সেও পুরস্কার পাবে ইনশাআল্লাহ। অতএব একাধিক বিয়ের প্রথা যেন আমাদের দেশে চালু হয়, বিপরীত যে প্রথা চালু রয়েছে সেটা যেন ভেঙে যায়। নারীরও এগিয়ে আসতে হবে, ছেলেদেরও এগিয়ে আসতে হবে। আমরা আরেকটি বিষয় বুঝতে পারি, যখন কেউ দিনের কাজ করবে বড়দের দায়িত্ব হলো তাকে সাপোর্ট করা, তাকে সহযোগিতা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দিনের একটি কাজ করতেছিলেন, আল্লাহ তাআলা সহযোগিতা করছেন। বিয়েটা আল্লাহ তাআলা নিজে করেছেন, আমি তোমাদের বিয়ে করিয়ে দিলাম, আমি তোমাদের সহযোগিতা করলাম, আমি বিয়ে করিয়ে দিলাম। অতএব বড় যারা তাদের কাজ হলো যারা দিনের কাজ করবে তাদেরকে সহযোগিতা করা, এটা বোঝানো আমিও তোমাদের সাথে যুক্ত আছি, এই প্রথা ভাঙার ক্ষেত্রে আমিও আছি তোমাদের সাথে, এটা বড়দের দায়িত্ব।
আরেকটি বিষয়, যারা দিনের কাজ করবে তাদের বিশ্বাস রাখতে হবে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। যদি তারা সঠিক পথে থাকে, সঠিক নিয়মে থাকে, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। একটি জরুরি বিষয়, বালক পুত্রের ডিভোর্সি অথবা বিধবা স্ত্রীকে বিয়ে করার বিধান স্বাভাবিক, বিয়ে করাও যায়, নাও করা যায়, কিন্তু প্রথা যখন উল্টা ছিল, প্রথা যখন বিপরীত ছিল, এই প্রথা ভাঙ্গা জরুরি ছিল। প্রথা ভাঙ্গা একটা ভিন্ন বিষয়, প্রথা ভাঙ্গা জরুরি। একাধিক বিয়ের বিষয়টা এমন, একাধিক বিয়ের বিধান আগের মতোই আছে, সামষ্টিক বিধান আগের মতো, ব্যক্তিগত বিধান এটা আগের মতোই রয়েছে। শুধু যেহেতু একাধিক বিয়ের বিপরীত প্রথা চালু, একাধিক বিয়ে করলে মানুষ খারাপ মনে করে, এই প্রথা ভাঙ্গা এখন জরুরি। অতএব এই প্রথা ভাঙতে হবে, ছেলেরাও সামনে এগিয়ে আসবে, মেয়েরাও এগিয়ে আসবে, এবং বড়দের কাজ হলো এখানে সহযোগিতা করা। মানুষ কি বললো দেখার কোনো বিষয় নাই এখানে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদের সঠিক পথে থাকার তৌফিক দান করুক।